সকাল থেকেই নিবেদিতার মন ছটফট করছে স্বামীজিকে একটিবার দর্শনের জন্য। কিন্তু কি উপায়? স্বামীজি যে তাকে স্মরণ করেননি। স্বামীজির আদেশ না নিয়ে গেলে তিনি যদি রাগ করেন, এইসব কথা নিবেদিতা চিন্তা করতে থাকেন। তবুও মন মানতে চায় না তার। স্বামীজিকে একবার দর্শনের জন্য তিনি ব্যাকুল হয়ে আছেন। নিবেদিতার মানসিক অস্বস্তি দেখে গোপালের মা অর্থাৎ আঘুরমণি দেবী নিবেদিতাকে বললেন, নরেন কিছু বলবে না। তোমার যখন এত মন অস্থির করছে, তুমি যাও, তাকে গিয়ে একবার দেখে এসো। গোপালের মার কথায় যেন নিবেদিতার মনে বল পেল। ছুটে গেল বেলুড় মঠে স্বামীজিকে দর্শনের জন্য। বেলা তখন 3টে। সেই দিন ছিল একাদশী। স্বামীজি ফল ইত্যাদি আহার করে বিশ্রাম নিচ্ছিলেন। নিবেদিতাকে আসতে দেখে স্বামীজি খুব খুশি হয়েছিলেন। এরপর দুপুরে খেয়ে যেতে অনুরোধ করলেন নিবেদিতাকে। আয়োজন খুব বেশি ছিল না, অতি সামান্য উপকরণ। বরফ দিয়ে ঠান্ডা করা দুধ, আলু সেদ্ধ, কাঁঠাল বিচি সিদ্ধ আর ভাত। উপকরণের অভাব বিবেকানন্দ আদর যত্নে পূরণ করে দিলেন। স্বামীজি নিজেই পরিবেশন করলেন। মজার মজার কথাবার্তা স্বামীজি বললেন। নিবেদিতা বসে বসে শুনছেন সেসব কথা আর খাচ্ছেন। খাওয়া শেষ হলো। স্বামীজি নিজের হাতে জল ঢেলে দিলেন, পরে নিজেই টাওয়েল দিয়ে হাত মুছিয়ে দিলেন। লজ্জা পেয়ে গেলেন নিবেদিতা। বললেন, স্বামীজি, এইসব তো শিষ্যরাই করে, আপনি এইসব করছেন কেন? স্বামীজি একটু হাসলেন, তারপর পরম স্নেহে ধীরে ধীরে উত্তর দিলেন, তুমি তো জানো যিশুও তার শিষ্যদের পা ধুইয়ে দিয়েছিলেন। উত্তর শুনে বিমর্ষ হয়ে পড়লেন নিবেদিতা। ফ্যাকাশে হয়ে গেল তার মুখ। একই কথা শুনছেন তিনি গুরুর মুখে। যিশু তার শিষ্যদের পা ধুইয়ে দিয়েছিলেন, কিন্তু সে তো আর মৃত্যুর আগের দিন। নিবেদিতা বিদায় নিলেন। গুরু আশীর্বাদ করলেন তাকে। স্বামীজি ইঙ্গিতে নিজের মৃত্যুর সম্ভাবনার কথা জানিয়েছিলেন নিবেদিতাকে, কিন্তু নিবেদিতা তা বুঝতে পারেননি। তো বেলুড় মঠের এই ঘরেই 1902 সালে আজকের দিনেই 4 জুলাই স্বামীজি রামকৃষ্ণ লোকে যাত্রা করেছিলেন। জয় স্বামীজির জয়।